আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের 2রা মে 2026 রোজ শনিবারের খুবই গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, নিম্নচাপ, ঘূর্ণিঝড়, কালবৈশাখী, শিলাবৃষ্টি ও বজ্রবৃষ্টির আবহাওয়ার সংবাদ নিয়ে। এবার চলতি মে মাসেই বঙ্গোপসাগরের বুকে তৈরি হতে পারে একটি শক্তিশালী বিধ্বংসী ঘূর্ণিঝড়। ঘূর্ণিঝড়ের হাত ধরেই দেশের মধ্যে আবারও প্রবেশ করতে পারে একটি শক্তিশালী ভয়ঙ্কর বৃষ্টিবলয়। আজকের আবহাওয়ার পূর্বাভাসে এমনই ভয়াবহ সতর্ক বার্তা দিল বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এদিকে সারা দেশে টানা এক সপ্তাহ ধরে অব্যাহত রয়েছে শক্তিশালী বৃষ্টিবলয়ের দাপট। এমন পরিস্থিতি আগামী 7ই মে পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদেরা। এদিকে আজ রাতের মধ্যেই দেশের 8 বিভাগের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে তীব্র বজ্রপাত সহ শক্তিশালী কালবৈশাখী ঝড় ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো প্রিয় দর্শক, আজ এবং আগামী এক সপ্তাহ বাংলাদেশের 8 বিভাগের 64 জেলা, ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরাম রাজ্যের কোন কোন জেলাগুলিতে আবহাওয়া কেমন থাকতে পারে, কি জানা যাচ্ছে ইউরোপিয়ান আমেরিকান রাডারগুলো থেকে জানিয়ে দেব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে সরাসরি চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের মেঘমালা প্লাস বৃষ্টিবাহী মোডে। শুরুতে আমরা লক্ষ্য রাখব এই মুহূর্তে দেশের 8 বিভাগের 64 জেলার আকাশের কি পরিস্থিতি রয়েছে। আজ রাতের মধ্যে দেশের কোন কোন অঞ্চলগুলোতে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে সেই পূর্বাভাসটি শুরুতেই দেখে নেব। এরপর জানিয়ে দেব 2রা মে 2026 রোজ রবিবারের গুরুত্বপূর্ণ আবহাওয়ার রিপোর্ট। প্রিয় দর্শক, গতকালকের মতো আজ রাতেও চট্টগ্রাম বিভাগের প্রায় সবকটি জেলার ওপর দিয়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। বিশেষ করে খাগড়াছড়ি, লংগদু, দীঘিনালা, বিলাইছড়ি, রাঙ্গামাটি থেকে থানচি, বান্দরবান, কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, চট্টগ্রাম, ফটিকছড়ি, ফেনী, নোয়াখালী এই সমস্ত অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী মাত্রার বৃষ্টিপাত এবং কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা দেখতে পাচ্ছি। পাশাপাশি বরিশাল বিভাগের দেখা যাচ্ছে কলাপাড়া, পাথরঘাটা, কুয়াকাটা, চরফ্যাশন, লালমোহন, বুরহানুদ্দিন, হাতিয়া, বরগুনা, পটুয়াখালী এই অঞ্চলগুলোতেও বৃষ্টিপাত হতে পারে। এদিকে ঢাকা বিভাগের আবহাওয়া পরিস্থিতিতে দেখতে পাচ্ছি আজ রাতের মধ্যে মানিকগঞ্জ, শিবালয়, নগরপুর, কাপাসিয়া, টাঙ্গাইল এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা। পাশাপাশি ঢাকা, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ এই সমস্ত অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে। এদিকে আজ রাতের মধ্যে রাজশাহী বিভাগের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, মোহনপুর, পুঠিয়া, লালপুর, এদিকে দেখা যাচ্ছে পাবনা, ভেড়া, ভাঙ্গুড়া, সাথিয়া এই অঞ্চলগুলো, নাটোর, সিংড়ার 2-1 অঞ্চলে তীব্র কালবৈশাখী ঝড় এবং ভারী বৃষ্টিপাত হতে পারে। অপরদিকে রংপুর বিভাগের আবহাওয়ার রিপোর্টে দেখতে পাচ্ছি রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, লালমনিরহাট, গাইবান্ধা, জলঢাকা, দেবীগঞ্জ, সায়েদপুর, পীরগঞ্জ এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই অঞ্চলগুলো ব্যতীত রংপুরের অন্যান্য অঞ্চলগুলোতেও বৃষ্টিপাত হতে পারে, তবে রাডার থেকে তেমন কোনো পূর্বাভাস এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না। এদিকে আজ রাতের মধ্যে খুলনা বিভাগের কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা এই অঞ্চলগুলো এবং ঝিনাইদহ, মাগুরার দিকেও বৃষ্টিপাতের আভাস রয়েছে। এদিকে ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা অঞ্চলগুলির ওপর দিয়ে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের আভাস পাওয়া যাচ্ছে। এছাড়াও রাতের মধ্যে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জের জেলাগুলির ওপর দিয়েও বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া প্রিয় দর্শক, হঠাৎ আকস্মিক কালবৈশাখীর মেঘমালা তৈরি হয়ে দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা যদি তৈরি হয় তবে আমরা ফেসবুক পোস্টে আপনাদের জানিয়ে দেব। এদিকে আজ রাতের মধ্যে কলকাতা, চন্দননগর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, খড়গপুর অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে আমরা এই মুহূর্তে উপগ্রহ রাডার থেকে দেখতে পাচ্ছি দেশের সমুদ্র অঞ্চল থেকে শক্তিশালী বজ্রবৃষ্টির মেঘমালা দেশের মধ্যে প্রবেশ করেছে, জন্য দেশের 8টি বিভাগের ওপরে আকাশ মেঘলা রয়েছে। এই মুহূর্তে ভারতের পাটনা অঞ্চলগুলোর দিকে শক্তিশালী মেঘমালা তৈরি হচ্ছে। এছাড়া এদিকে কুরবা এবং জাবালপুর অঞ্চলগুলোতেও মেঘের শেল তৈরি হতে দেখা যাচ্ছে। যদি এই মেঘের শেলটি শক্তি ধরে রাখতে পারে তবে গতকাল যেমন ভারতের পশ্চিমবঙ্গের সবকটি জেলাতে বৃষ্টিপাত হয়েছে, পাশাপাশি খুলনা, বরিশালের দিকে এবং ঢাকা ও চট্টগ্রামে ভারী বর্ষণ হয়েছে, আজ রাতেও এই সমস্ত অঞ্চলগুলোতে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে এমনই পূর্বাভাস পাওয়া যাচ্ছে। তাই ছিল এই মুহূর্তের উপগ্রহ রাডারের পরিস্থিতি। প্রিয় দর্শক, এবার আমরা জানিয়ে দেব 2রা মে 2026 রোজ শনিবারের জেলাভিত্তিক আবহাওয়া পরিস্থিতি। তো এই মুহূর্তের মেঘমালা প্লাস বৃষ্টিবাহী মোড থেকে দেখতে পাচ্ছি 2রা মে সকালের পর হতে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের জেলাগুলিতে আকাশটা ব্যাপকভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে থাকতে পারে। পাশাপাশি এই মেঘের দ্বারা তেমন কোনো বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত দুপুর পর্যন্ত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না। এদিকে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলিতেও আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে থাকতে পারে, তবে বজ্রসহ বৃষ্টিপাতের মেঘের তেমন কোনো উপস্থিতি দেশের কোনো অঞ্চলে লক্ষ্য করা যাচ্ছে না। যদি আমরা বেলা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে পরবর্তী আপডেটের দিকে চলে যাই তো প্রিয় দর্শক, বেলা 2টার পর হচ্ছে দেখা যাচ্ছে বিকেলের মধ্যে চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা, হাজীগঞ্জ, লাকসাম, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর এই অঞ্চলগুলোর বিভিন্ন স্থানের ওপর দিয়ে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি দীঘিনালা, খাগড়াছড়ি, লংগদু, মানিকছড়ি, এদিকে যাচ্ছে রাঙ্গামাটি, এরপর রাওয়ানছড়ি, রাজস্থলী, থানচি, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার এই সমস্ত অঞ্চলগুলোতেও কয়েক দফা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তো এই বৃষ্টিপাত দুপুরের পর হতে রাতের যে কোনো সময় হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এদিকে
বরিশাল বিভাগের আবহাওয়া পরিস্থিতিতে দেখতে পাচ্ছি সারাদিন আকাশটা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন, পাশাপাশি রৌদ্রোজ্জ্বল থাকলেও রাতের পর হতে আবহাওয়ায় ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যেতে পারে। বরিশাল বিভাগের বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলার প্রায় অধিকাংশ স্থানের ওপর দিয়ে ভারী থেকে অতি ভারী মাত্রার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এদিকে ঢাকা বিভাগে দিনের আবহাওয়া স্বাভাবিক থাকলেও রাতের পর থেকে দেখতে পাচ্ছি ঢাকা, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, এদিকে শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী, এদিকে কটিয়াদি, কিশোরগঞ্জ, কাপাসিয়া, টাঙ্গাইল, নগরপুর এই সমস্ত অঞ্চলগুলোর উপর বিভিন্ন স্থানের উপর দিয়ে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। ফরিদপুর, রাজবাড়ী এই অঞ্চলগুলোরও দু একই স্থানে আকস্মিকভাবে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো এই ছিল ঢাকার আবহাওয়ার রিপোর্ট। প্রিয় দর্শক, এদিকে সিলেট বিভাগের আবহাওয়া পরিস্থিতিতে দেখতে পাচ্ছি যে সারাদিন আকাশটা মেঘলা থাকলেও রাতের পর হতে আবহাওয়ায় ব্যাপক পরিবর্তন শুরু হয়ে যেতে পারে। সিলেট বিভাগের সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, কুলাউড়া, হাবিবগঞ্জ, বানিয়াচং, ইটনা, নাসিরনগর, এদিকে বিশমাপুর, শতকবাজারের পর জয়ন্তাপুর, জাকিগঞ্জ, চরখাই, বড়লেখা এই সমস্ত অঞ্চলগুলোর বিভিন্ন স্থানের উপর দিয়ে মাঝারি থেকে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এবং সিলেট বিভাগে সাময়িক দেখা যাচ্ছে নিচু অঞ্চলগুলোতে আকস্মিক বন্যা বা জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। দর্শক, এদিকে খুলনা বিভাগ ও ভারতের পশ্চিমবঙ্গের আবহাওয়ার রিপোর্টে দেখতে পাচ্ছি যে রাতের মধ্যে একটি শক্তিশালী বজ্রবৃষ্টির শেল তৈরি হতে পারে, যার প্রভাবে পশ্চিমবঙ্গের উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, আরামবাগ, চন্দননগর, কলকাতা, হাওড়া, হুগলি, বর্ধমান, নদিয়া জেলাগুলির ওপর দিয়ে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তা পরবর্তী সময়ে খুলনা বিভাগের যশোর, লোহাগাড়া, শৈলকুপা এই অঞ্চলগুলোতে ছড়িয়ে যেতে পারে। চুয়াডাঙ্গার দু এক অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি সাতক্ষীরা, খুলনা, শ্রীকান্তপুর, মোংলা, বাগেরহাট অঞ্চলগুলোতেও বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এদিকে কুষ্টিয়া, মেহেরপুর, এদিকে ঝিনাইদহ অঞ্চলগুলোর দু এক স্থানে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের আভাস পাওয়া যাচ্ছে। এদিকে রাজশাহী বিভাগের আবহাওয়া পরিস্থিতিতে দেখতে পাচ্ছি শনিবারের দিন সকাল থেকে বিকেল বা রাতের মধ্যে তেমন কোনো আবহাওয়ায় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। এই অঞ্চলগুলোতে সারাদিনে আকাশটা বিক্ষিপ্ত মেঘমালায় ঢাকা থাকতে পারে। বড়সড় যে বৃষ্টিপাত হবে এমন পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে না। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, বগুড়া, সিংড়া, নাটোর, সিরাজগঞ্জ, এরপর এদিকে রয়েছে পাবনা এই অঞ্চলগুলোর কোনো স্থানে তেমন কোনো বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের বড়সড় আবহাওয়া পাওয়া যাচ্ছে না। যদি হঠাৎ কোনো নতুন মেঘমালা তৈরি হয় তবে সেই আপডেট আপনাদের জানিয়ে দেবো ইনশাআল্লাহ। দর্শক, এদিকে রাজশাহী বিভাগের পাশাপাশি রংপুর বিভাগের আবহাওয়ার রিপোর্টে দেখতে পাচ্ছি রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলাগুলির বিভিন্ন স্থানে আকাশটা সারাদিনই মেঘলা থেকে মেঘাচ্ছন্ন অবস্থায় থাকতে পারে। তবে বজ্রসহ বৃষ্টিপাতের আভাস দিনের মধ্যে নেই। তবে রাত 12টা বা 1টার মধ্যে দেখা যাচ্ছে পঞ্চগড়ে দু এক অঞ্চল এবং ভারতের উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং এই অঞ্চলগুলোর বিভিন্ন স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তবে রাত 2টার পর হতে দেখা যাচ্ছে রংপুর বিভাগের রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার সমস্ত স্থানের ওপর দিয়ে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টিপাতের আভাস রয়েছে। উত্তর ও দক্ষিণ দিনাজপুর, এরপর শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই সমস্ত অঞ্চলগুলোতে। এছাড়া সেই মেঘমালাটি পরবর্তী সময় দেখা যাচ্ছে রাজশাহী বিভাগে প্রবেশ করে প্রায় রাজশাহী বিভাগের সকল জেলার ওপর দিয়েই তীব্র ঝড় বৃষ্টি হতে পারে। বগুড়া, সিরাজগঞ্জ, এরপর আদমদিঘি, আক্কেলপুর এই অঞ্চলগুলোতে। প্রিয় দর্শক, এদিকে ময়মনসিংহ বিভাগের আবহাওয়া পরিস্থিতিতে দেখতে পাচ্ছি যে শনিবার সকাল থেকে রাতের মধ্যে তেমন কোনো বড়সড় আবহাওয়ায় পরিবর্তন নেই। এই অঞ্চলগুলোতে আকাশটা বিক্ষিপ্ত মেঘমালায় ঢাকা থাকতে পারে। বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তবে সেই আপডেট আসছে রাত 12টার পর। রাত 12টার পরে ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনার বিভিন্ন অঞ্চলে আকস্মিকভাবে অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি বা ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এবার জানিয়ে দিচ্ছি ত্রিপুরা রাজ্যের আবহাওয়া পরিস্থিতি। ত্রিপুরা রাজ্যে শনিবার আমবাসা, আগরতলা, আরামপুর, ধলাইখোয়াই, গোমতী, ঊনকোটি, সিপাহীজলা, উত্তর, দক্ষিণ, এরপর পশ্চিম ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জায়গার উপর দিয়ে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আসাম, গৌহাটি অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। আগামী 3 তারিখের পর হতে বৃষ্টিপাতের প্রবণতা দেখতে পাচ্ছি যে আরও বৃদ্ধি পেতে পারে রাজশাহী বিভাগ এবং দক্ষিণ অঞ্চলের জেলাগুলিতে, চট্টগ্রাম, বরিশাল এই অঞ্চলগুলিতে। প্রিয় দর্শক, বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে চলতি মাসের 7ই মে পর্যন্ত, অর্থাৎ আগামী এক সপ্তাহ পর্যন্ত সারা দেশের আবহাওয়া এমনই থাকতে পারে। এ সময়ে রোদের কাজ করতে ব্যাপক সমস্যা সৃষ্টি হতে পারে। এজন্য আগামী 7 তারিখ পর্যন্ত অপেক্ষা করাই ভালো হবে। এরপর রোদের যে সমস্ত কাজ রয়েছে সেগুলো আপনারা নির্দ্বিধায় করতে পারবেন, কারণ আবহাওয়া আবারও 10 দিন মতো ফাঁকা থাকতে পারে। তবে ঘূর্ণিঝড়ের একটি আপডেট রয়েছে প্রিয় দর্শক। চলতি মাসের মে মাসের 25 তারিখের মধ্যে বঙ্গোপসাগরে একটি শক্তিশালী লঘুচাপ বা নিম্নচাপ বা একটি ঘূর্ণিঝড় তৈরি হওয়ার মতো পরিবেশ সৃষ্টি হতে যাচ্ছে সামনের দিকে। তো আমরা ঘূর্ণিঝড়ের দিকেও লক্ষ্য রাখছি। যদি নতুন কোনো পরিস্থিতি পরিবর্তন হয়ে যায় সামুদ্রিক আবহাওয়ায় আমরা সাথে সাথে জানিয়ে দিব ইনশাল্লাহ। তো এই ছিল আজকের আবহাওয়ার রিপোর্ট। আল্লাহ হাফেজ।